एक ही इशारे पे खुदा बख्शेगा। कियामत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इशारा करबे, अल्लाह कोटि कोटि लोग के जन्नत दान करे देবে। आपके एक ही इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी महशर में हमारी, सारी जिंदगी यादे मदीना में गुजारी, सारी। अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दरूद अल्लाहुम्मा वक़ाल अल्लाह तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाज़ान गनेरा, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ আমাদের বসার ইজাজত দিয়েছেন। আল্লাহ জান্নাতে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় নিয়ামতওয়ালা, নসিবওয়ালা, তকদিরওয়ালা যে আমার আল্লাহ আমাদের জান্নাতে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা কোথায় বসে আছি? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। জীবনে তার আওয়াজ শুনতে পেয়েছে, কাঁধে বুঝা মেহসুস হয়েছে, এখানে যে আছে এটা বুঝতে পেরেছেন, কিন্তু আছে না নেই? আছে না নেই? আছে। কেন মানেন? আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন কাঁধে ফেরেশতা, আমরাও বলি কাঁধে ফেরেশতা। 8টা জান্নাত দেখেছেন, আমার হুজুর পাক বলেছেন 8টা জান্নাত, আমরাও বলি 8টা জান্নাত। আল্লাহ এক দেখেছেন কোনদিন? আমার হুজুর পাক বলেছেন আল্লাহ এক, আমরাও বলি আল্লাহ এক। যে হুজুরের কথায় কাঁধে ফেরেশতা মেনে নিয়েছে, যে হুজুরের কথায় 8টা জান্নাত মেনে নিয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এক আল্লাহ মেনে নিয়েছি, সেই হুজুর পাকের কথাতেই এই জায়গাকে জান্নাতের টুকরা মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ায় বিচরণ করবে, ঘোরাঘুরি করবে, যেখানে জান্নাত পাবে সেখান থেকেই ফল খাবে, যেখানে জান্নাত পাবে সেখান থেকে ফল গ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাত কোথায় পাবো? হুজুর বললেন হালাকাতুজ যিকর, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। একবার জোরে বলেন। আর
হুজুর পাক বললেন মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। ইলমের মজলিস আল্লাহর মজলিস, কুরআনের মজলিসটা আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহান। আর হুজুর পাক বললেন যেখানে হ্যাঁ আমার কথা হবে, আমার হাবিব আল্লাহ পাকের কথা হবে, আমার কথা হবে, হ্যাঁ সেখানে যখন বান্দারা বসে যাবে আল্লাহর জান্নাতে বসা হবে। একবার জোরে বলেন সুবহান। অতএব আমরা সবাই মিলে আল্লাহ পাকের জান্নাতে বসে আছি। আমরা কি খুশনসিব না? জোরে বলেন আমরা কি খুশনসিব না? আমার একটা বাড়ি আছে, আপনার সাহস নেই আমার বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার। আপনাদের একটা করে বাড়ি আছে, আমার সাহস নেই আপনাদের বাড়িতে ঢুকে যাওয়ার। আমার বাড়িতে ঢুকতে গেলে আমার ইজাজত লাগবে, আপনার বাড়িতে ঢুকতে গেলে আপনার ইজাজত নেওয়া লাগবে। আল্লাহর জান্নাতে বসেছি এমনি এমনি নয়, আল্লাহর ইজাজতে, তার কুদরতে, তার বান্দাকে তিনি নিয়েছে, তিনার জান্নাতে জড়া করেছে। একবার জোরে বলেন সুবহান। অতএব আমরা খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের জান্নাতের টুকরাই বসিয়েছে। আজকের যে জড়া হয়ে যাওয়াটা, আজকের যে একত্রিত হওয়া, এ রোজকারের একত্রিত হওয়ার মতন না। আজকের একত্রিত হওয়া ঈদে মিলাদুন নবী। আজকের একত্রিত হওয়া ঈদে মিলাদুন নবী। আমরা ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকে জান্নাতে জড়া হয়েছি। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদুন নবী নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি, ওয়াজের মজলিস। একবার জোরে বলেন সুবহান। আমরা সবাই হুজুর পাকের আগমনের খুশির জন্য জড়া হয়েছে। মসজিদের সামনে একটা ব্যানার দেখলাম, ওখানে লেখা আছে সিরাতুন নবী। কি লেখা আছে? এখানে লেখা আছে কি? মিলাদুন নবী। মিলাদুন নবী মানে কি আর সিরাতুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে মিলাদুন নবীর জলসায় হুজুর পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা। হুজুর পাকের জন্ম বৃত্তান্ত, আগমনের বৃত্তান্ত ডিসকাস কে মিলাদুন নবী বলে। আর সিরাতুন নবী হুজুর পাকের জীবন নিয়ে, হুজুর পাকের উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, এইটা সিরাতুন নবী। অনেকে আছে তারা বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। যদি বলা হয় কেন, বলে বেদাত। হুজুর পাকের জামানায় ছিল না। হুজুর পাকের জামানায় সিরাতুন নবী হয়েছে কোথা বলে দাও আমাকে। ছিল সিরাতুন নবী? কেউ সাহাবারা সিরাতুন নবী কনফারেন্স করেছিল? হ্যাঁ, যেমন ওটাও নতুন, এটাও নতুন, ওদের কথা হিসাবে। যদি এটা নতুন হয় ওটাও নতুন, যদি ওটা চলে এটাও চলবে। যদি সিরাতুন নবী চলে মিলাদুন নবীও চলবে। তুমি বলছো ওটা চলবে এটা চলবে না, আল্লাহ মাফ করেন। এরকম যারা কিছু মূর্খ দুনিয়ায় আছে, আছে না? না আছে। তো যাই হোক, আমি ওদিকে যাব না। আমি মিলাদুন নবী নিয়ে দু এক কথা আপনাদের সম্মুখে পেশ করব, কারণ মিলাদুন নবীর জলসা মানে হুজুর পাকের একটু আলোচনা। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাকের একটু জিকির। মিলাদুন নবী মানে কি? হুজুর পাকের একটু জিকির, একটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কুরআন শরীফ খুলে দেখেন, কুরআন শরীফের মধ্যে কোন জায়গায় আল্লাহ পাক নিজের জিকির করেন। আল্লাহ বলছেন আযকুর রাব্বাকা ইযা নাসিতা। আমার আল্লাহ পাক বলছে আমার বান্দা তোমরা আমার জিকির করো। আমার আল্লাহ আমাদের করে জিকির করার হুকুম দিয়েছে। আল্লাহ আপনি কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ কি বলেন? আমিও জিকির করি। আল্লাহ আমরা তো আল্লাহ আল্লাহ বলে জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, আল্লাহু আকবার জিকির করি। হুয়াল লাতীফুল খাবীর, হুয়াল গফুরুর রহিম, হুয়ার রহমানুর রহিম, হুয়াল আলিউল আজিম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলে আপনার জিকির করি। আপনিও কি জিকির করেন? শুনছেন আপনারা? আমার আল্লাহ পাক বলে না, আমি যদি আমার নিজের নামে জিকির করব তাহলে তোমাদের বানিয়েছি কেন?
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার তাসবিহ পাঠ করে, সব আমার জিকির করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আপনার জিকির করেন না? আল্লাহ বলে না। আল্লাহ আপনি তো বড়, আপনি জিকির করেন বলছেন, আপনার নিজের জিকির আপনি করেন না, আপনি কার জিকির করেন? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযী, আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ আবার অপর জায়গায় বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমরা সবাই আমার জিকির করো আর আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি, আমি রাসূলুল্লাহর জিকির করি, আমি তাহা ইয়াসিনের জিকির করি, আমি মুদাসসির মুজাম্মিলের জিকির করি, আমি রাহমাতাল লিল আলামিনের জিকির করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কার জিকির করি? আল্লাহর। আর আল্লাহ কার জিকির করে? হাবিবুল্লাহ। যখন আল্লাহ নিজের জিকিরের কথা বললেন কোরআন শরীফে, আল্লাহ বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখন নবীর পালা এলো, আল্লাহ কুল বললেন না, কুলু বললেন না, আল্লাহ ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার। আমার আল্লাহ ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, আমরা আল্লাহর জিকির করি। এজন্যে আল্লাহর নাম মাহমুদ। কি নাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ পাকের নাম কি? মাহমুদ। আর হুজুর পাকের নাম কি? মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের নাম মুহাম্মদ। আপনি আলেম উলামা জাননেওয়ালাদের করে জিজ্ঞাসা করে দেখেন, মাহমুদের থেকে মুহাম্মদে প্রশংসা বেশি। মাহমুদের থেকে মুহাম্মদে প্রশংসা বেশি। মাহমুদ মানে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। একবার জোরে বলেন খুব প্রশংসিত। আল্লাহ এ কেমন কথা? আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা, আর হুজুর পাকের নামে অনেক বেশি প্রশংসা। আল্লাহ বলে কেন হবে না? তোমরা সবাই মিলে আমার প্রশংসা করো, তাই আমি মাহমুদ হয়েছি। আমি মাহমুদ হয়ে মুহাম্মাদের প্রশংসা করি, তাই আমার হাবিব মুহাম্মদ হয়েছে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কে করেন? আল্লাহ। হুজুর পাকের প্রশংসা কে করেন? হুজুর পাকের তারিফ কে করেন? হুজুর পাকের হুজুর পাকের বাড়াই কে করেন? আল্লাহ। যে নবীর জিকির আল্লাহ করে, সেই নবীর জিকির আমরা করলে কাফের হয়ে যাব? সেই নবীর জিকির আমরা করলে গুনাহগার হয়ে যাব? সেই নবীর জিকির আমরা করলে আমাদের ভুল হয়ে যাবে? তো নবীর জিকির করা যায় না, যায় না? তাহলে আপনারা যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাইয়ের এটুকুন ক্লিয়ার হয়ে গেল নবীর জিকির করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিন্তু দুঃখের বিষয় একদল মানুষ বেরিয়েছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তাসবিহওয়ালা মানুষ বেরিয়েছে, নামাজে পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলেছে, বড় বড় জুব্বা লাগায়, টাকনুর উপরে লুঙ্গি পরে, টাকনুর উপরে ইজার পরে, আর বড় বড় তাসবিহ নিয়ে তাসবিহ টেনে টেনে বেড়ায়। আর তাদের করে যখনই জিজ্ঞাসা করা হয়, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদাত। মসজিদে আল্লাহর নাম লেখা যাবে, নবীর নাম লেখা যাবে না। আল্লাহর নাম লেখা যাবে, নবীর নাম লেখা বেদাত। হে নবীর উম্মত উম্মতিরা, আমি তাদের বলতে চাই, আমার আল্লাহ পাক তিনি আলিমুল গায়েব, তিনি সব জানেন, যা হয়েছে জানেন, যা হচ্ছে জানেন, যা হবে জানেন। আমার আল্লাহ সব জানেন। আমার আল্লাহ সব জেনে শুনেই তো নামাজে নবীর নাম ঢুকিয়েছে, আজানে নবীর নাম ঢুকিয়েছে, ইকামতে নবীর নাম ঢুকিয়েছে, কুরআনে নবীর নাম ঢুকিয়েছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আছে।
আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন কুরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম প্রকাশ করলেন, 25 জন নবীর নাম প্রকাশ করলেন। কিছু নবীর কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকি সব নবীরা গায়েবে আছে, সব নবীরা গায়েব আছে, আমরা তাদের নাম জানি না, কিন্তু আমরা মানি তাদের নাম আমরা জানি না। আল্লাহ চাইলে তো নবীর নামটাও গায়েবে করে দিতে পারতেন, নবীর নামটা লুকিয়ে দিতে পারতেন। না না না, আমার আল্লাহ এটা চাননি, আমার আল্লাহ এটা চেয়েছেন আমার নবীর জিকির হবে, আমার নবীর কথা হবে, আমার নবীর আলোচনা হবে, আমার নবীর আলোচনা হবে, আমার নবীর জন্মের জিকির হবে, আমার নবীর জীবনের জিকির হবে, আমার নবীর হিজরতের জিকির হবে, আমার নবীর হীরা গুহার জিকির হবে, আমার নবীর গারে সুরের জিকির হবে, আমার নবীর মক্কার জিকির হবে, আমার নবীর মদিনার জিকির হবে। আরে বাবা, আল্লাহ নিজে ওয়াত্তির ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন বলে হাবিবুল্লাহর জন্মের কসম খেয়েছে, হুজুর পাকের জন্মভূমির কসম খেয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে চায় আমার নবীর জিকির সবাই করুক। এজন্যই তো আমার আল্লাহ সবচেয়ে বড় ইবাদত, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সেই নামাজের মধ্যেতে আমার আল্লাহ পাক বলাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই নামাজের মধ্যে আল্লাহ বলাচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই নামাজের মধ্যে আল্লাহ বলাচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হে নবীর উম্মত উম্মতিরা, যদি নবীর জিকির করা যদি গুনাহ হতো আল্লাহ maaf করেন, নবীর জিকির করা যদি খারাপই হতো, নবীর জিকির করা যদি বেদাতি হতো, আল্লাহ কি কোনদিন নামাজের মধ্যে নবীর জিকির করাতো? আল্লাহ যখন নামাজের মধ্যে আমাদের পেয়ে যায়, নবীর উপরে দরুদ পড়ায়, নবীর উপরে সালাম দিওয়ায়, নবীকে সাক্ষী দিওয়ায়, নবীর জিকির করায়। তাই আমাদের সকলকে সর্বদাই সর্বসময়ে আল্লাহর সাথে সাথে হাবিবুল্লাহর জিকির করতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, নামাজের মধ্যে নবীর জিকির কেন হলো? মসজিদে নবীর নাম লিখলে বেদাত, বলে মসজিদ আল্লাহর ঘর, গায়রুল্লাহর নাম লিখা যাবে না। গায়রুল্লাহ থেকে কাকে বোঝাতে চাইছে বুঝতে পেরেছেন? মানে নবীর নামটা লিখা যাবে না। শয়তান রাগ করলেন নাকি? আমি কোনোদিন আসিনি, কিন্তু নবীর জন্য আমি পাগল, আমার এমনিতেই মাথা খারাপ নবীর জন্য। এই একজন ভাই ফোন করেছিল এক্ষুনি, আল্লাহ সাক্ষী, বললো ওখানে খুব নাকি মারামারি হচ্ছে, এই হুজুর পাকের মিলাদ নিয়ে মারামারি হচ্ছে। বুঝতে পারছেন? একদল বলতে করতে দেবো না, একদল করে। তখন ইনি ফোন করে জিজ্ঞেস করছে ভাই কি করব, যাবো না যাবো না? আমি বললাম তুই যা। ওকে সেই থানার নম্বর দিলাম, পুলিশ নিয়ে ঠোঁট যাবিনি মানে? আমাকে বললো যে লরম ওয়াজ করবো না গরম? আমি ফুল গরম ওয়াজ করব, যেন মারামারি হয়। নবীর জন্য মার খেলেও ইজ্জত, কথা ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিকের, হুজুর পাকের সাহাবা আবু বকর সিদ্দিকের মুখে জুতো মারা হয়েছে কাবার চাটানো। কিসের জন্য? নবী পাকের জন্য। আমার দাদু যদি মুখে জুতো খেতে পারে কাবার চাটানে নবীর জন্য, আমরা একটুখানি ঝাঁটাও খেতে পারবো না, আমরা একটু গালও খেতে পারবো না? নবীর জন্য সব কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পাগড়ির কি দাম আছে, আমাদের টুপির কি দাম আছে, আমাদের রুমালের কি দাম আছে, আমাদের জুব্বার কি দাম আছে? হ্যাঁ, যদি কোনো মেয়ের হাত ধরে টানে, আমাদের কোনো ঘরের মেয়ের হাত ধরে টানে, আমরা টুপি দাড়ি আর জুব্বা আমরা দেখি না, আমরা পাগলের মতন তার হয়ে লড়াই করতে আরম্ভ করি। কথা ঠিক না বেটি? জোরে বলে। যদি মায়ের জন্য, মেয়ের জন্য, বেটির জন্য, বোনের জন্য যদি আমাদের এত জজবা পয়দা হয়, হাবিবুল্লাহর জন্য তো আমরা সবকিছু কুরবান করে দিতে রাজি আছি। কথা ঠিক না বেটি? বলে আল্লাহ মাফ করেন। তাই পশ্চিমে এসেছি বলে রেখে ঢেকে বলবো না, যেটা আছে সেটাই বলবো। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমার ভিতরে কি আছে জুবান খুললেই বোঝা যাবে। কথা ঠিক না বেটি? আমি মুনাফিক না কাফের না মোমেন কি করে বোঝা যাবে? মুখ খুললেই বোঝা যাবে। কেন? ভিতরে যা আছে মুখ দিয়ে সেটা বেরোবে। ভিতরে যদি গু থাকে মুখ থেকে গন্ধ বেরোবে, আর ভিতরে যদি নূর থাকে জুবান দিয়ে আলো বেরোবে। কথা ঠিক না বেঠিক? বলে ভিতরে যা আছে তাই বেরোবে। হ্যাঁ, কিছু কিছু বদমাইশ আছে, হ্যাঁ, এরা বলে নবীর নাম নিলে বলে বেদাত। হ্যাঁ, যদি নবীর নাম বেদাত হতো, নবীর নাম লিয়া যদি বেদাত হতো, শিরক হতো, তাহলে আল্লাহ কি নামাজের মধ্যে লিওয়াতো?
চিন্তা করে দেখেন না আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো মৌলানা নয়। আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। ওগুলো এমনি করে এমনি দিয়েছে নাকি? যাচাই করার জন্য, ভালো খারাপ এটাকে যাচাই করার জন্য আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে নবীর জিকির, নামাজের ভিতরে। নামাজ কার জন্য পড়ি? নামাজ যদি বলি আমি আল্লাহর জন্য পড়ি, ঈমান থাকবে আমার? এই নবীর জন্য যদি বলি নামাজ পড়ি, ঈমান থাকবে? নামাজ কার জন্য? ইবাদত কার? নবীর ইবাদত আমরা করি, ইবাদত আল্লাহর। আল্লাহর ইবাদতে নবীর নাম, আল্লাহর ইবাদতে নবীর জিকির, আল্লাহর ইবাদতে নবীর উপরে দরুদ, আল্লাহর ইবাদতে নবীকে সালাম। যতবার সারা পৃথিবীর যে কোনায় নামাজ পড়ে না, যেখানেই নামাজ পড়ুক না কেন, যেখানেই নামাজ হোক না কেন, যদি নামাজ পড়ে নবীকে দরুদ পড়ে, নবীকে সালামও দেয়। নামাজের মধ্যে দরুদ সালাম আছে, আর নামাজের বাইরে বেশি বেশি করে দরুদ সালাম বললে বেশি বেশি দরুদ পড়া শিরক। হ্যাঁ, এই আমাদের মাথায় ঢুকছে, আপনাদের মাথায় ওদের কথা আপনাদের মাথায় ঢুকছে না। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করি, হুজুরের জিকির করি, কারণ আল্লাহ নিজে আমাদের দিয়ে নবীর জিকির করায়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ নবী পাকের জিকির করে, আল্লাহ নবীর জিকির করে, আমরাও নবীর জিকির করে, আল্লাহ পাকের সুন্নাত আদায় করে। ঈদে মিলাদুন নবীর জলসাতে হাবিবুল্লাহ জিকির হয়। ঈদে মিলাদুন নবীর জলসাগুলো এজন্যই মুনাক্কেদ করা হয়, যাতে করে বান্দাদের ঘরে বসিয়ে, যাতে করে বান্দাদের ঘরে বসিয়ে বান্দাদের শোনানো হয়। শোনো শোনো, যারা জানুনি জেনে নাও, যারা জানুনি জেনে নাও। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ এসেছিলেন, 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ এসেছিলেন। যে নবী 1400 বছর আগে এসেছিলেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, সেই রাসূলুল্লাহ আমাদের জান। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বড় করেছেন, হুজুরের সম্মান বড় করেছেন, হুজুরের রুতবাকে বড় করেছেন, হুজুরের মাকামকে বড় করেছেন, হুজুরের হাইসিয়াতকে বড় করেছেন। কুরআন শরীফের মধ্যে যত নবীর নাম আছে, আমার আল্লাহ ডাইরেক্ট নবীদের নাম ধরে রেখেছে। যেখানে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে সম্বোধন করেছে, ইয়া মুসা বলেছে, ইয়া হারুন বলেছে, ইয়া জুলকিফল বলেছে। আমার আল্লাহ ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ বলেছে, মুসা হুজুরের নাম ধরে ডেকেছে। দাউদ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, হযরত হুদ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, সালেহ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ইহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ইউসুফ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, জারজিস আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ইউসা বিন নূহ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ইসমাঈল আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, নূহ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ইদ্রিস আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে, আদম আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে। যেখানে নবীদের সম্বোধন করেছে, ডাইরেক্ট নাম ধরে ডেকেছে। গোটা কুরআন খুলে দেখতে যান, এক জায়গাতেও আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেনে। যেখানেই ডেকেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক বলে ডেকেছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, তাহা ইয়াসিন বলে ডেকেছে, রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছে, সিরাজুম মুনিরা বলে ডেকেছে। আল্লাহ মালিক যার তার নাম দেখতে পারে, কোনো ব্যাপার নয়। আমার আল্লাহ পাক নিজে হাবিবুল্লাহর ইজ্জত বড় করেছে, শিক্ষা দিয়েছে। আমি আল্লাহ হয়ে নবীর সম্মান বড় করেছে, তোমরাও হাবিবুল্লাহর সম্মান করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমরা সেই হুজুরের সামনে বিয়াদবি করছি। হ্যাঁ, মিলাদুন নবী এসে গেলে হ্যাঁ চামড়ার মুখ ফটফট ফটফট করে কথা বলছে। যারা জানেন না জেনে নেন। নামাজি পরেশগার যত বসে আছে, যদি বাপজান নামাজ পড়ে না পড়ে, ওখানে বাপজান বসে চেহারা বলছে, হ্যাঁ নামাজ পড়ে না পড়ে। আজকে ফজরের নামাজটা যদি বাপজান ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ না করেন জান দিয়ে দেবে, ছাড়বে না, নামাজিরা ছাড়ে না, ইচ্ছা করে ছেড়ে দিল, কিনা সারা বছরের সারা জীবনের সব নামাজ কি বরবাদ হবে? জোরে বলে বলে বরবাদ হবে। সামনে বছরে, আগামী বছর যে রোজাটা এসছে, এই রোজাটা যদি ছেড়ে দেয়, সারা জীবনে রোজা বরবাদ হবে?
সামনে জাকাত, জাকাত দিয়ে দিয়েছে, আবার আগের বছরে জাকাত যদি না দেয় সারা জীবনে জাকাত দেওয়া বরবাদ হবে। একটা ফকির এসে ভিক্ষা করলো, যদি তাড়িয়ে দেয়, হাঁকিয়ে দেয়, সারা জীবনে সব ভিক্ষা দেওয়া কি দান খায়রাত করা কি বরবাদ হয়ে যাবে? হ্যাঁ, আজকে যদি ওয়াজ না শুনে সারা জীবনের রস শোনা কি বরবাদ হবে? না। একটা নামাজ কাজা করলে একটা নামাজ কাজা করার গুনাহ, একটা রোজা কামাই করলে একটা রোজা কামাই করার গুনাহ। হ্যাঁ, কিন্তু সারা জীবনে রোজা রয়ে যাবে, সারা জীবনের নামাজ রয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ না করেন কেউ তার জুবান দিয়ে, তার কথা দিয়ে, তার আকীদায়, তার আলোচনাতে, তার ব্যবহারে, তার চলাফেরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পরিমাণ বিয়াদবি করে ফেলে, হুজুরের সামনে যদি দুঃখ করে, হুজুরকে দুঃখ দেয়, হুজুর পাকের সামনে যদি যারা পরিমাণ বিয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। সে বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা আমাদের কিরকম ভাবে মাথায় রাখতে হবে, হুজুর পাকের সামনে আমাদের কিভাবে চলাফেরা করতে হবে। হুজুর পাকের সামনে বিয়াদবি যারা করে তারা কাফের হয়ে যায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তারা ধ্বংস হয়ে যায়, তারা শেষ হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার মা বোনেরা যারা দূরে বসে বসে আলোচনা শুনছেন, নসিহত শুনছেন, তাদের সকলকে বলতে চাই হুজুর পাকের ব্যাপারটা হচ্ছে খাস। হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়, হুজুর পাকের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়। হুজুর পাকের সামনে হুজুর পাকের বিয়াদবি যদি হয়ে যায়, আল্লাহ আমাদের ধ্বংস করে দেবেন, আল্লাহ আমাদের শেষ করে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম আমার আল্লাহ পাক আমাদের জন্য ঈমান করে দিয়েছেন, আমার আল্লাহ আমাদের জন্য ঈমান করেছেন, আমার আল্লাহ পাক হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান করে দিয়েছে। এজন্যই তো সাহাবারা হুজুর পাকের মহব্বতে দিওয়ানা পাগল ছিল, হুজুর পাকের ভালোবাসায় সাহাবারা দিওয়ানা পাগল ছিল। খবর নিয়ে দেখে যান সাহাবারা কি করেছে। সাহাবারা হুজুর পাকের পিসাব পান করেছে, হুজুর পাকের মুবারক পিসাবকে ঢকঢক করে পান করে খেয়ে ফেলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর পাকের মুবারক খুনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হিফাজত করো, সাহাবারা হুজুর পাকের খুনকে পান করেছে। সাহাবারা হুজুর পাকের মুবারক থুতুলে মুখের মধ্যে লাগিয়েছে। সাহাবারা হুজুর পাকের মহব্বতে গারের সুরের ভিতরে আবু বকর সিদ্দিক সাপের ছোবল খেয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন নাই। হযরত আলী হুজুর আসরের নামাজ কাজা করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন নাই। আবু তালহা বিন উবাইদুল্লাহ ৭২ থেকে ৮০টা তীর খেয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড দিতে ভুলে যান নাই, গার্ড দিতে ভুলে যান নাই। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা জান মাল কুরবান করে দিয়ে হুজুর পাকের মহব্বত করেছে, হুজুর পাকের ভালোবাসা করেছে। আমরা যদি সাহাবাদের রাস্তায় চলতে চাই, আমাদেরও জান মাল হাবিবুল্লাহর নামে কুরবান করতে হবে। কারণ ঘোষণা হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে চলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথাও বলা হয়েছে। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন, যদি কেউ একজনা মুমিন হতে পারবে না, এই মানুষের মধ্যে একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে ভালোবাসছে আমি রাসূলুল্লাহ আমাকে। কার থেকে? মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ মায়ের থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে। মিন নাফসিও বলা হয়েছে, এমনকি নিজের জানের থেকেও নবীকে যদি ভালো না বাসে একজনও মুমিন হতে পারবে না। তাই আমাদের সকলের আকীদা তৈরি করতে হবে, বাপ নবীর নামে কুরবান, মা নবীর নামে কুরবান, ছেলে নবীর নামে কুরবান, মেয়ে নবীর নামে কুরবান, শ্বশুর নবীর নামে কুরবান, চাচা নবীর নামে কুরবান, সমস্ত মানুষ নবীর নামে কুরবান। বাকি রয়ে গেল নিজের জান, নিজের জানটাও হাবিবুল্লাহর নামে কুরবান। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের জন্য নিজেদের জানও হাজির আছে, একবার জোরে বলেন সুবহান। যদি না দিতে পারেন, নামাজ পড়া বেকার, রোজা রাখা বেকার, হজ করা বেকার, দাড়ি বেকার, টুপি বেকার, জুব্বা বেকার, সারা জীবন কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নামাজ পড়ে সব বেকার। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান হুজুর পাকের মহব্বত আমাদের পয়দা করতে হবে। ঈদে মিলাদুন নবী জলসাগুলো হুজুর পাকের মহব্বত শেখানো হয়, একবার জোরে বলেন সুবহান। ঈদে মিলাদুন নবী জলসায় হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম শেখানো হয়। আর
যারা গুস্তাখ আছে, নবীর দুশমন একদল আছে না নেই? আগে ছিল না ছিল নি? সাহাবাদের জামানায় ছিল না ছিল নি? তাদের ছেলেপুলেরা আজও আছে না নাই? এই নবীর দুশমন যারা আগেও নবীর ইজ্জত সহ্য করতে পারে না, এখনো তারা নবীর ইজ্জত সহ্য করতে পারে না, তাই তারা নবীর বিরুদ্ধে কথা বলে। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা এজন্যই করে, কারণ ঈদে মিলাদুন নবী যদি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে বস্তি বস্তিতে হতেই থাকে, বাচ্চা বাচ্চা রাসূলের আশিক তৈরি হবে, বাচ্চা বাচ্চা রাসূলের গোলাম তৈরি হবে। ঈদে মিলাদুন নবী বন্ধ করো, গোলাম বন্ধ হবে, আশিক হওয়া বন্ধ হবে। তাই এরা বন্ধ করতে চায়। আমরা তো গোলাম বানাতে চাই, আশিক বানাতে চাই। তাই আমরা ঈদে মিলাদুন নবীর জলসা খুব জোক শৌকের সাথে পালন করে মানুষকে হাবিবুল্লাহর কথা শোনায়। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ঈদে মিলাদুন নবীর ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত। কভাগে? একদল বলে চলবে আর একদল বলে চলবে না। ঈদে মিলাদুন নবী একদল বলে চলবে আর একদল বলে চলবে না। আপনারা কোন দলের লোক? চলবে না চলবে না? জোরে বলেন, চলবে না চলবে না? আপনারা চলবেন লোক, চলবে বলছেন, কিন্তু উল্টো দিকে সারা পৃথিবীর সেরা স্কলার, ইউটিউব ফেমাস বক্তা, সে বলছে মিলাদুন নবী করা যাবে না। তুমি দাঁড়িয়ে চাচা বেনামাজি বেরোজগার, কিছু মনে করেন না? বলছি কিছু মনে করেন? দাঁড়িয়ে চাচা বেনামাজি বেরোজগার, তুই বলছো চলবে না, চলবে, আর এই মাওলানা তো বলছে চলবে না। এখন কোন কি হবে? একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না? যাই এ বড় স্কলার, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, এ বলছে চলবে না। আর আপনি এই জায়গাটার নাম কি? সারাপুর। আপনি সারাপুরের ভ্যান চালানোওয়ালা লোক, ভ্যান চালান, সারাপুরে দর্জির কাজ করেন, সারাপুরে মাছের ব্যবসা করেন, সারাপুরে এই সবজির ব্যবসা করেন, আপনি বলছেন চলবে। এ কেমন হলো কথাটা? এখানে আমরা ঘেবড়ে যাই, কথা ঠিক না বেঠিক? এখানে আমরা ভয় খেয়ে যাই। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, আর কোনোদিন ভয় লাগবে না। চাঁদে যাই লোক দেখেছেন আপনারা? চাঁদে যাই, ইউটিউব ভিডিও দেখেন, চাঁদে যাচ্ছে জোয়ান ছেলেরা বলেন। একজন ব্যক্তি চাঁদে গেল, যে ব্যক্তিটা চাঁদে গেল তার ব্রেন কি কম না বেশি? সে জ্ঞান কি কম না বেশি? খুব ব্রেনিয়াল লোক, খুব জ্ঞানী লোক, হ্যাঁ বড় সমাজের বড় একটা জ্ঞানী গুণী ব্যক্তি, আরে চাঁদে গেছে। এত জ্ঞানী ব্যক্তি চাঁদে গেল, চাঁদ থেকে ঘুরে এসে একটা পাথরকে সামনে রেখে বলে তুমি আমার মাবুদ, তুমি আমার মাবুদ। আছে না নেই? আরে কথা বলবেন তো? চাঁদ থেকে ঘুরে এলো, চাঁদ থেকে ঘুরে এসে একটা গাছকে সামনে রেখে বলছে তুমি আমার মাবুদ। উল্টো দিকে সারাপুর ভ্যান চালায়, নিজের নামটাও লিখতে পারে না, জিজ্ঞাসা করায় মাবুদ কে? বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাহলে এ বিশাল জ্ঞানী চাঁদে গেল, ঘুরে এসে মাবুদ চিনতে পারলো না। এ মূর্খ, নিজের নাম লিখতে পারে না। মাবুদ মাবুদ চিনেছে, মাবুদ আল্লাহ, এটা সে জানে। যতই বুঝাক ও বুঝবে না, বলে না না মাবুদ তো আমার আল্লাহ। একবার জোরে বলে। তাহলে কি বুঝা গেল? বেশি শিক্ষিত হওয়া মানেই যে ভালো পথে থাকবে এটা নয়। এ দিলের ব্যাপার। এ চাঁদ থেকে ঘুরে এসে দিল অন্ধকার, এ ভ্যান চালায়, নিজের নাম লিখতে পারে না, দিল আলো। এ আল্লাহ চিনতে পেরেছে, ও আল্লাহ চিনতে পারে না। এখন এত বড় শিক্ষিত হয়েও মিলাদ মানে না, মিলাদকে বিশ্বাস করে না, মিলাদুন নবী হারাম, শিরক, বেদাত বলে। এর উদাহরণ কিসের মতন? এর উদাহরণ ওই চাঁদের লোকটার মতন, যে চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে মাবুদ বলে। আর আমরা মূর্খ সূর্খ মানুষ, মিলাদ মানি। আমাদের উদাহরণ ওই নাম না লিখা, নাম লিখতে পারে না, ওই টিপ ছাপ মারার লোকটার মতন আমাদের উদাহরণ। আমরা মূর্খ হতে পারি, কিন্তু আমরা মাবুদ চিনেছি, আমরা রাসূলুল্লাহ চিনেছি। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরপরে যদি কেউ উদাহরণ দেয়, বলে আমার বড় মাওলানা বলেছে, বড় মুফতি সাহেব বলেছে, আপনি কি বলবেন?
ওর উদাহরণ চাঁদের লোকের মতন, ওকে আমার এই ঘটনাটা শোনাবেন, বুঝতে পারছেন? এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মা ঈদ, জুম্মা ঈদ, জুম্মা ঈদ, জুম্মা ঈদ, জুম্মা ঈদ। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, তারপরে জুম্মার দিন, ওটা হচ্ছে ঈদ, ওটা হচ্ছে ঈদ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুম্মা ঈদ। সাহাবা, ফটো তুলছো তুমি? ফটোটা ডিলিট করে দাও, ওটা ভিডিওটা ডিলিট করে দাও। আচ্ছা, সবাই মিলে ও জানে, ও ভিডিও কল করছে, বুঝতে পারছেন? ভিডিও কল আপনি জানেন এসব? বাপজান জানেন না? আচ্ছা, জানেন না তো? ভিডিও কল মানে এখানে সব ছবি ওখানে দেখতে পাচ্ছে, মানে ও ওখানে হাজির নেই, হয়তো 50 কিলোমিটার দূরে আছে, এখান থেকে ভিডিও কল করলে 50 কিলোমিটার লোক পুরো সব দেখতে পাবে। এটাকে সবাই মানে, আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে দেখতে পায়, ওটাকে মানে না। মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছে? এ তো ইউসুফ বলে যে ছেলেটা, ও কোথায় থাকে? জেদ্দায় থাকে। আমি মদিনা শরীফে ছিলাম, আমার সাথে দেখা করতে এলো। আমি এক্ষুনি ফোন করলে মদিনা শরীফে দেখা যাবে না? যাবে না। আমি জুনায়েদ ফোন করে সুইচ মারবো, মদিনা শরীফ দেখা যাবে, এটা সবাই মানে। আর মদিনা থেকে রাসূলুল্লাহ আমাদের দেখতে পায়, আল্লাহ দেখালে ওটা সবাই মানতে চায় না। মাথায় ঢুকছে, এ তো কপালের ব্যাপার। কেউ চাঁদ থেকে ঘুরে এসে বিশ্বাস করতে পারে না, আর কেউ ভ্যান চাইলে আল্লাহ মেনে নিয়েছে। কথা ঠিক না বেটা? এই কথা ঠিক না বেটা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুম্মা ঈদ। সাহাবারা বললেন জুম্মা ঈদ, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ। হুজুর পাক বললেন জুম্মার দিন যখন চলে আসবে, হুজুর পাক বলেছে আপনাদের হুকুম দিচ্ছে। কে হুকুম দিচ্ছেন? যে হুকুম দিয়েছে নামাজ 5 ওয়াক্ত, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন, খবরদার খবরদার, জুম্মার দিন এলে তোমরা কি করবে? গোসল করে নেবে। জুম্মা ঈদ, জুম্মার দিনে গোসল করবে। জুম্মা ঈদ, জুম্মার দিনে নতুন নতুন ভালো পরিষ্কার পোশাক পরবে, নতুন নতুন জামা পরবে। জুম্মা ঈদ নতুন নতুন জামা পরবে। তৃতীয় নম্বর, জুম্মার দিন এলে ভালো করে আতর মাখবে, খুশবু মাখবে, আতর লাগাবে, খুশবু লাগাবে। আর 4 নম্বর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বেশি বেশি করে তোমরা দরুদ শরীফ পাঠ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দরুদ পাঠ করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর কথা জুম্মা ঈদ, দ্বিতীয় নম্বর গোসল করে নেব, তৃতীয় নম্বর নামাজ, তৃতীয় নম্বর নতুন জামা পরবো, চতুর্থ নম্বর আতর খুশবু লাগাবো, পঞ্চম নম্বর হচ্ছে আপনার উপরে বেশি বেশি দরুদ পড়বো। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর এটুকুন জানতে চাই, জুম্মা কেন ঈদ হয়ে গেল? শনিবার হলো না, রবিবার হলো না, মঙ্গল হলো না, বুধ হলো না, জুম্মা কেন ঈদ হয়ে গেল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো না জুম্মা এজন্য ঈদ, কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল। ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল, তাই জুম্মাকে আমার আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জুম্মা কি ঈদ? কেমন ঈদ? ঈদুল ফিতরের থেকেও বড় ঈদ, ঈদুল আজহার থেকেও বড় ঈদ কি? জুম্মা ঈদ। কারণ ঈদুল ফিতরের 6 তাকবীর সহ কি নামাজ? জোরে বলেন। আর জুম্মার নামাজ কি নামাজ? ওয়াজিব বড় না ফরজ বড়? ঈদুল ফিতর বড় না জুম্মা বড়? জুম্মার ঈদকে আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন। ঈদের দিনে গোসল হয়, জুম্মার দিনে গোসল। ঈদের দিনে নতুন জামা, জুম্মার দিনে নতুন জামা। ঈদের দিনে আতর খুশবু, জুম্মার দিনে আতর খুশবু। ঈদের দিনে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, জুম্মার দিনে বেশি বেশি দরুদ পড়া হয়। ঈদের দিনে খুতবা হয়, জুম্মার দিনেও খুতবা হয়। কারণ জুম্মা কি ঈদ। কেন ঈদ হয়েছে? আদম আলাইহিস সালামের জন্মে। যদি আদমের জন্মে জুম্মা ঈদ হয়, হাবিবুল্লাহর জন্মে, হাবিবুল্লাহর আগমনে তো 365 দিনই ঈদ। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের মাকাম মারতাবা মর্যাদা কি বড় করে দিয়েছে, জুবান দিয়ে বলে শেষ করা যাবে না। যার তারিফ আল্লাহ করে, নবীর তারিফ তো আল্লাহ করে, ওয়ারাফানা লাকা যিকরা, হুজুরের তারিফ আল্লাহ করে, যার জিকির আল্লাহ করে, যার ইজ্জত সম্মানের কথা আল্লাহ বলে, যার হাইসিয়াতের মাকামের কথা আল্লাহ বলে, সেই নবীর তারিফ কি জুনায়েদ কোনদিন করে শেষ করতে পারবে? কোন নবীও করে শেষ করতে পারবে না, কোন সাহাবা করে শেষ করতে পারবে না, কোন ওলি গাউস কুতুব শেষ করতে পারবে না। কালি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, হুজুরের তারিফ করে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছে আমি আপনাদের সামনে বলছি, শোনেন, আমল করবেন, হুজুরের দিওয়ানা হয়ে যান, হুজুরের পাগল হয়ে যান, হুজুরের মহব্বত পয়দা করেন, হুজুরের জন্য জজবালা হয়ে যান, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ কি বড় করে দিয়েছে। আদম সফিউল্লাহর জন্মে যদি ঈদ হয়, হাবিবুল্লাহর জন্মে কি ঈদ হবে না? আদম সফিউল্লাহর আগমনে যদি আল্লাহ পাক ঈদ করে দেন, হুজুর পাকের আগমনে কি ঈদ হবে না? এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে রাখলেন, জান্নাতে রেখে বললেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও খাসারাওয়ালা হয়ে যাবে। গাছের কাছে চলে গেলেন, ফল ভক্ষণ করলেন। আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন, দুনিয়াতে নামিয়ে দিলেন। 1 মাস ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 2 মাস ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 1 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 10 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 100 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 200 বছর ধরে কাঁদলেন, তওবা কবুল হলো না। 400 বছর তওবা কবুল হলো না। কেঁদে 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 আল্লাহ পাকের কাছে দোয়া চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত দোয়া চায়, কত তওবা করে। আদম সফিউল্লাহর তওবা কবুল হলো না, আদম সফিউল্লাহ তওবা কবুল হলো না। 1 তারিখে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে, আদম সফিউল্লাহ 10ই মুহররমের দিনটা ছিল, 10ই মুহররমে হুজুর পাক আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে তওবা করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে তওবা করলেন। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ নাম তুমি কি করে জানলে? এ নাম তুমি কি করে জানলে? আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ পাক আমি পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়েছিলাম, দেখি আরশের দিকে তাকিয়েছিলাম, দেখি আরশে কুরসির পায়াতে, আরশে কুরসি আরশে মুআল্লাতে দেখি আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি সেই দিনে ভেবেছিলাম আপনার নামের সাথে যার নাম লেখা আছে, এ নাম বড় প্রিয় নাম, এ নাম বড় মহব্বতের নাম, তাই ওই নামটা দিলের মধ্যে রেখে দিয়েছিলাম। আজ সুযোগ এসেছে, ওই নাম প্রকাশ করে দিলাম। আমার আল্লাহ বললেন, যাও, যে নবীর নাম দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চেয়েছো, আমি ফেরত দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নামের ওসিলাতে আদম তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আদম সফিউল্লাহ, যে আদম সফিউল্লাহর বিয়েইটা হয়েছে। আমরা সব বাপ হালালি ছেলে, বাপের সম্পর্ক মায়ের সাথে যদি হালাল হয়, ছেলেরা কি জোরে বলেন, সারা পৃথিবীর বাচ্চা হালালি। আদম সফিউল্লাহ বিয়েটা করেছিলেন আমার রাসূলুল্লাহর উপরে, মোহরানা হুজুর পাকের উপরে 20 বার দরুদ শরীফ কমবেশ পড়ে মোহরানা আদায় করেছিলেন। একবার জোরে বলেন সুবহান। মোহরানা আদায় করার দরকার হবে না? মোহরানা আদায় করতে হয় না, হয় না? হুজুর পাকের উপরে দরুদ। আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের মোহর ছিল। একবার জোরে বলেন। হ্যাঁ, সেই আদম আলাইহিস সালামের জন্মে যদি ঈদ হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কি ঈদ নয়? আরে ঈদ মানে কি খুশি নয়? আরে বাবা, এসব বুঝতে পারছেন আপনারা কি খুশি নয়? হ্যাঁ, এরা বলে ইসলামের দুটো ঈদ, এত ঈদ কোথা পেলে? সবচেয়ে বড় কথা হচ্ছে ভুল কথা হচ্ছে ইসলামের দুটো ঈদ নয়, ইসলামে অনেক ঈদ আছে। বছরে 52টা জুম্মা ঈদ, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ, 10ই মুহররম, কি 10ই মুহররম, হ্যাঁ আল্লাহ 10ই মুহররম নয়, ওর ঘটনাটা আলাদা। হ্যাঁ, 1 তারিখে ওমরে ফারুক হুজুরের কাছে একজন ইহুদি এসেছে। এটা আগের কথাটা, এর পরের কথা এসেছে। এসে বলে যে আপনাদের কোরআন শরীফে একটা আয়াত আছে,
যে আয়াতটা আমাদের তাওরাতে নাজিল হলে আমরা ওই দিনটাকে ঈদ করতাম। ওমর ফারুক বলে কোন আয়াত? বলে আপনাদের কোরআন শরীফে আছে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ ইয়াম সেই ইয়াম যে ইয়ামে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতা করে দিয়েছে। বলে যদি এই আয়াত আমাদের হতো, যেদিনটাই আয়াত নাজিল হয়েছে সেদিনটা আমাদের কি ঈদ পালন করতাম। হযরতে ওমর ফারুক হুজুর বলেন, শোনো তোমরা তো একটা ঈদ পালন করতে, আমরা অলরেডি ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন দুটো ঈদ পালন করি। কটা আয়াত? একটা। ঈদ কটা? দুটো। বলে কি? বলে জুম্মার দিন আয়াত নাজিল হয়েছিল, জুম্মা আগে থেকে আমাদের ঈদ। আর যেদিন আয়াত নাজিল হয়েছিল হুজুর পাক উটের পিঠে বসেছিলেন, আর দিনটা ছিল আরাফাত দিন। দিনটা ছিল আরাফাত দিন। ওই আরাফাকে আল্লাহ ঈদ করেছে, আমরা আরাফাত দিনটা আগে থেকে ঈদ পালন করি। একবার জোরে বলে। তাহলে আরাফাত দিনটাও কিসের দিন? ঈদের দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ইসলামে শুধু দুটো ঈদ নয়, ঈদ মানে হচ্ছে খুশি। নবীর জন্মেতে একমাত্র শয়তান নারাজ হয়েছে, বাকি আর কোনো মখলুক নারাজ হয়নি, শয়তান নারাজ হয়েছিল। তাহলে যারা নবীর মিলাদ, নবীর আগমনে খুশি নয় তারা কার দল? জোরে বলেন কার দল? এরা হচ্ছে হিজবুশ শয়তানের দল। আল্লাহ খুশি না খুশি নয়? নবীর আশাতে আল্লাহ খুশি না খুশি নয়? নবীর আশায় আল্লাহ খুশি, আমরাও খুশি, তাই আমরা হিজবুল্লাহর দল। আমরা হিজবুল্লাহর দল। আর যারা অখুশি তারা হিজবুশ শয়তানের দল, তারা শয়তানের দল। কথা ঠিক না বেঠিক? আমরা হুজুর পাকের আগমনে খুশি। একবার জোরে বলে খুশি। হুজুর পাক এসেছেন, হুজুর পাকের মিলাদ হয়েছে, হুজুর পাকের জন্ম হয়েছে, হুজুর পাকের আগমন হয়েছে, আমরা খুশি। আচ্ছা, শুধু কি আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহ এসেছে, না আপনাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে? আপনি বলেন আপনার ছেলে পুলে আছে কটা? একটা মেয়ে। যেদিন মেয়েটা জন্ম হয়েছিল আপনি খুশি নয়? জোরে বলেন। আপনার দুটো যেদিন হয়েছিল খুশি নয়? বাপজানেরা বলেন আপনাদের নাতি পুতাদের জন্মতে আপনারা খুশি নয়? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, বুঝার চেষ্টা করেন। এত ঘুরিয়ে ঘুরিয়ে বলার কারণ আমি একবারের জন্য এসেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, আগের বছরে জলসা পাওয়ার আশায় যদি ওয়াজ করে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কোনো আশা নেই, কোনো লোভ নেই, কোনো লালসা নেই। আল্লাহ পাক সাক্ষী আছেন। আমি চাই যে কজন বসছেন, যে কজন দাঁড়িয়ে আছেন, যে কজন শুনছেন, মেয়ে মানুষ মরদ মানুষ, একবার শুনে নেন, এই আকীদা তৈরি হয়ে যাবে, মত পর্যন্ত আর কেউ আপনাকে বিগড়াতে পারবে না। চতুর্দিক থেকে আমি আপনাদের বোঝাচ্ছি, আমাদের ঘরে ছেলে পয়দা হলে আমরা খুশি হয়ে যাই। আমাদের ঘরে ছেলে পয়দা হলে, কে পয়দা হয়েছে? ভাতিজা পয়দা হয়েছে। আমার নিজের ভাতিজা যখন পয়দা হয়েছিল, আমি বড় গরু জবাই করে আর মানুষকে দিয়েছিলাম, মানুষকে বিলি করেছিলাম। আকিকার গরু আলাদা, এমনি খুশি হয়ে গরু জবাই করেছিলাম। কেউ বিরিয়ানি খাওয়ায়, কেউ মিষ্টি বিলি করে, কেউ আকিকা দিয়ে গোশগুলো সব গ্রামে গ্রামে ঘরে ঘরে পাঠায়। কি হয়েছে? বলে ভাতিজা হয়েছে। কি হয়েছে? বলে ভাসতে হয়েছে। কি হয়েছে? নাতি হয়েছে। কি হয়েছে? পুতা হয়েছে। ফোন করে করে শোনায়, শুনছো চাচা তোমার ঘরে ভাতিজা এসেছে, মামা শুনছো ভাগনা হয়েছে, দাদু শুনছো পুতা হয়েছে, নানা শুনছো নাতি হয়েছে, আর নাতিন হয়েছে, পুতিন হয়েছে। নানা রকম ভাবে সব জায়গায় জায়গায় ফোন করে করে সবাইকে শোনায়। যারা বলে মিলাদ করা যাবে না, তাদের ঘরেও ছেলে পয়দা হয়। তাদের ঘরে যখন ছেলে পয়দা হয়, তারাও খুশি হয়ে হয়ে সবাইকে ফোন করে করে শোনায়, ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে, অমুক এসেছে, তমুক এসেছে। দুনিয়া মাথায় তুলে সব জায়গায় বলে বলে বেড়ায়। আমি বলতে চাই, তোমার ঘরে যেমন বাচ্চা পয়দা হলে তোমরা খুশি হয়ে যাও, যারা জানুনি জেনে নাও, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসেছে, হুজুর এসেছে, তোহা এসেছে, মুদাসসির মুজাম্মিল এসেছে, সিরাজুম মুনিরা এসেছে, শাকিয়ে কাউসার, সাফে মেহসার, রাহমাতাল লিল আলামিন এসেছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার ঘরে বাচ্চা পয়দা হলে তোমরা খুশি পালন করছো। খুশি ওটার আরবি কি? তোমরা ঈদ পালন করছো। আর আমরা হুজুর প্রিয়, আমরা ঈদ পালন করব না? বলেন না, ঈদ পালন করব না? আমরা ঈদ পালন করব। একবার জোরে বলেন সুবহান।
এরা বলে হুজুর পাকের মিলাদ করা বেদাত। কি গো, আপনাদের এলাকাও আছে নাকি? হ্যাঁ, আপনাদের এলাকাতেও আছে নাকি? হ্যাঁ আছে, নিশ্চয়ই শুনছে আমার আওয়াজ, কানে যাচ্ছে না যায় না। আল্লাহ পাক যদি বুঝার ক্ষমতা দেয় বুঝতে পারবে, আর নালে সে চাঁদ থেকে ঘুরে আসার মতন হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? যদি আল্লাহ দিল খোলে তাহলে নবী পাক ওয়াজ করেছে, হিদায়াত হয় না। হুসাইন হুজুর কারবালায় ওয়াজ করেছে, গর্দান কাটা বন্ধ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ওয়াজ শুনেও কারবালায় হিদায়াত হয় না। জুনায়েদ ওয়াজ করলে হিদায়াত হবে, গলা শিরা ফাটিয়ে ফেললেও লাভ হবে না। জুনায়েদ ওয়াজ করবে, আল্লাহর কারাম হবে, দিল খুলবে, আল্লাহ রাসূলের মুহাব্বত পয়দা হবে, নচেত কোনদিন হবে না। আল্লাহ যেন দিল খোলেন, আল্লাহ যেন তাদের দিলগুলো খুলিয়ে হাবিবুল্লাহ হুজুর পাকের মুহাব্বত দান করেন। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? ওরা আবার আমাদের করে কি বলে জানেন? বলে এরা নবীওয়ালা, আমরা আল্লাহওয়ালা। কি বলে? বলে এরা নবী নবী করে, আমরা আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তো খ্রিস্টানও করে, আল্লাহ আল্লাহ তো ইহুদিরাও করে। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে না, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহকে আল্লাহ তো সবাই বলে। ইহুদি খ্রিস্টান আমার নবীর নাম লাই না, আমরা নবীওয়ালা আল্লাহওয়ালা। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি, সাথে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুধু আল্লাহর উপর ঈমান আনিনি, রাসূলুল্লাহর উপরেও ঈমান এনেছি। আমরা শুধু আল্লাহ পাকের কলেমা পড়িনি, আমরা নবীর কলেমাও পড়েছি, আল্লাহ আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সাহাবারা বলেছে, হ্যাঁ আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল জানে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান হুজুর পাকের মুহাব্বত ভালোবাসা রাখবেন। যারা বলে মিলাদ করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন? তারা বলে নবীর জামানায় ছিল না। কি বলে? একটাই উত্তর দেয়, নবীর জামানায় ছিল না। নবীর জামানায় শুধু কি মিলাদি ছিল না, আর অন্য কিছু ছিল না তো? কথা ঠিক না বেটি? মাইক ছিল নাকি? এই ক্যামেরা ছিল নাকি? মোবাইল ছিল নাকি? চশমা এরকম ছিল নাকি? হ্যাঁ, আংটি এরকম ছিল নাকি? হ্যাঁ, এরকম চকচকে ছিল? হ্যাঁ, এই এত তার ছিল, কারেন্ট ছিল, লাইট ছিল? যদি বলে এগুলো তো ইসলাম নয়, ওরা ফট করে বলে দেবে, ক্যামেরা তো ইসলাম নয়, এটা ইসলাম মনে পালন করিনি। আচ্ছা, এগুলো ইসলাম নয়, কুরআন তো ইসলাম। আরে জোরে বলে, কুরআন তো ইবাদত। যদি বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, শুধু কি মিলাদি ছিল না, শুধু কি মিলাদি বেদাত? জুনায়েদ বলছে, কারো মায়ের লাল নেই, আমার ওয়াজ কেটে দেবে। কারো ঘরে মাজাল নেই, আমার ওয়াজ কেটে দেবে। শুধু মিলাদকে বেদাত বলুনি, কুরআন শরীফও বেদাত আছে, হাদিস শরীফও বেদাত আছে, মসজিদও বেদাত আছে, মাদ্রাসাও বেদাত। আমি মসজিদে ঢুকলাম তো, এই মসজিদে ঢুকেই দেখি বেদাত। এই মসজিদে কি আছে? বেদাত। কুরআনে বেদাত জীবনে শোনেন না তো? মিলাদ বেদাত শুনেছেন না শোনেন না? আরে জোরে বলেন আপনারা। কিন্তু কুরআনে বেদাত আছে শুনেছেন? জোরে বলেন হ্যাঁ কি না বলেন। যারা শোনেন না বলেন। হাদিস শরীফে বেদাত আছে শুনেছেন? মসজিদে বেদাত আছে শুনেছেন? মাদ্রাসায় বেদাত আছে শুনেছেন? মাদ্রাসার পুরো সিস্টেমটাই বেদাত। এই বুঝছেন আপনারা? কুরআনে বেদাত কেউ বলেনি, চুপ করে বসে আছে। মসজিদে বেদাত কেউ বলেনি, চুপ করে বসে আছে। মাদ্রাসায় বেদাত কেউ বলেনি, চুপ করে বসে আছে। খাতমে বুখারী বেদাত কেউ বলেনি, চুপ করে বসে আছে। সিরাতুন নবী বেদাত কেউ বলেনি, চুপ করে বসে আছে। যত বেদাত শুধু মিলাদুন নবীতে, শুধু মিলাদুন নবীতে বেদাত। কেন? মিলাদুন নবীতে আমার রাসূলুল্লাহর সঙ্গে জড়িয়ে আছে বলে বেদাত মনে হচ্ছে? প্রশ্ন জাগতে পারে, কোরআন শরীফে কি বেদাত আছে দেখান। কোরআন শরীফে বেদাত জের জবর পেশ হুজুর পাকের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিন তাবা তাবিনের জামানায় ছিল না। শত শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় কোরআন শরীফে জের জবর পেশ লাগানো হয়েছে। আপনারা যে কোরআন শরীফ পড়েন, জের জবর পেশ আছে না নেই? আই বলেন না, আছে না নেই? জের জবর পেশ আছে না নেই? কোরআন শরীফে বেদাত আছে না নেই? 6666টা আয়াত ভাগ করেছো, সূরার নাম লিখে সূরা ভাগ করেছো, এসব বেদাত হুজুরের জামানায়, জোরে বলেন, হুজুর সাহাবাদের জামানায় ছিল না। তাহলে কোরআন শরীফে বেদাত আছে না নাই? এই শুনছো কিছু? কোরআন শরীফে বেদাত আছে না নাই?
মসজিদে বেদাত কোনটা? মসজিদে বেদাত হচ্ছে ঢুকেই দেখবেন মেহরাব, ইমাম সাহেব বসার একটা জায়গা নেই। আরে কথা বলে, ইমাম সাহেব বসার জায়গা আছে না নেই? ইমাম সাহেব দাঁড়ায়, হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিন তাবাতাবিনের জামানায় ছিল না, শত শত বছর পরে ওই মেহরাব তৈরি হয়েছে। মসজিদে লাইন দিয়ে দাঁড় করানোর জন্য লাইন দিয়ে থাকে, দেখেছেন আপনারা? বেদাত হুজুরের জামানায় কাতার লাইন ছিল না। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? বলে হাদিস শরীফ নবীর জামানায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এসব ছিল। মুসনাদ আহমদ বিন হাম্বল এসব কিতাবগুলো আলাদা আলাদা ছিল নবীর জামানায়। বেদাত কি বলেন? বেদাত। আর চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর মাদ্রাসা। আরবি আদব পড়ছেন, সরব পড়ছেন, আরবি আদব সরব, এই শুনছেন আপনারা? তুই কিছু বলছিস? তুই কিছু বলছিস? একে জিজ্ঞেস করছে, তুমি কিছু বলছো নাকি? না না, ওকে বলছি, কালো গেঞ্জি অপমান করে আছিস যে, তুমি কিছু বলছো নাকি? কথা বলুন, কথা শোনো না, কেন ডিস্টার্ব করছো? কথা বল, শোনো শোনো। আল্লাহ পাক চাইলে তোমার মনের কথাটা আল্লাহ বলিয়ে দেবে, চুপ করে বসে থাকো, শোনো। মাদ্রাসা, মাদ্রাসায় টেবিল চেয়ারে পড়ানো, একটা করে পিয়াট হচ্ছে ঘন্টা। মাদ্রাসায় পাস ফেল আছে না নেই? আরে জোরে বল। নবী জামানায় সব ছিল বেদাত। আচ্ছা, এই বেদাতগুলো ভালো না খারাপ? এই বেদাতগুলো ভালো না খারাপ? এই বেদাত হয়ে ইসলামের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? ইসলামের মানুষের ক্ষতি হলো না উপকার হলো? উপকার হলো। তাহলে এই বেদাতে কোনো অসুবিধা নেই। বেদাত দুই প্রকারের, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। এগুলো হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। এগুলো কি? ভালো বেদাত, এতে মানুষের উপকার হয়। যেমন এগুলো ভালো বেদাত। ঈদে মিলাদুন নবী আমরা কি করি? ঢোল তবলা বাজাই। এই ঢোল তবলা বাজাই আমরা মেয়েলে নাচানাচি করি, আমরা কোনো বেশরিয়াতি কাজ করি, মানুষকে ডেকে বসে মানুষকে শুনিয়ে বলি, শোনো শোনো, হুজুর এসে গেছে, আমিনা লাল এসে গেছে, নবী এসে গেছে, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের তাবেদারি, হুজুর পাকের মহব্বত করে। এইভাবে আমরা করি। এটা কি খারাপ? এটা কি খারাপ? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনোদিনই নয়। হুজুর পাকের মহব্বতের সাথে মিলাদুন নবী পালন করলে আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। একবার জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? এ মুলি সাহেব, যারা বলছো মিলাদুন নবী করা শিরক, যারা বলছো মিলাদুন নবী করা শিরক, তাদের কাছে বলতে চাই, তুমি জানো তুমি কি কথা বলছো? কথা কোথায় গিয়ে লাগবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, একটা হচ্ছে মুশরিক কাফের। যারা শিরক করে তারা কি? যারা শিরক করে তারা মুশরিক। রুহুল আমিন সাহেব মিলাদ করেছে, মুশরিক হয়ে মরেছে। আরে কথা বলে, তাহলে রুহুল আমিন সাহেব যে মিলাদ করে সে মুশরিক মানে কাফের? রুহুল আমিন সাহেব মিলাদ করে কি কাফের হয়েছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলা মিলাদ করে কি কাফের হয়েছে? শ্রী ফাত আলী ওয়াইসি মিলাদ করে কি কাফের হয়েছে? নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি মিলাদ করে কি কাফের হয়েছে? হ্যাঁ, দেওবন্দের মাথার মুনি হাজী এমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি মিলাদ করে কি কাফের হয়েছে? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, ইনারা কি মিলাদ করে কাফের হয়েছে? নাউজুবিল্লাহ। মুলি সাহেব ফরাং ফরাং করে ফতোয়া দিচ্ছ, তুমি মিলাদকে শিরক বলে মুশরিক করে তুমি নিজে কি হয়েছে দেখে যাও, তুমি নিজে কি হয়েছে দেখে যাও। খবরদার, মিলাদ কিয়াম মুস্তাহসান, জায়েজ জায়েজ জায়েজ, খুব মেহনত মুজাহাদা করে মিলাদ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার অজে কি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু বুঝিয়ে দিতে হবে না? বিরক্ত হচ্ছেন না তো? আমি তো কোনোদিন এসিনি আপনাদের এলাকায়। আমি
এই আল্লাহ পাক প্রথম নিয়ে এলেন, যে হুজুর পাকের কথা বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, আগত মেহমানগণ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা